সুনামগঞ্জ ৪ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমর্থনে ধনপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা। নিজস্ব প্রতিবেদক। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ ৪ সদর ও বিশম্বরপুর আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সমর্থনে ধনপুর ইউনিয়নের চিনাকান্দি ৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এই আসনে ২টি উপজেলা, ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৩৫টি ওয়ার্ড স্থানীয় বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইতিমধ্যে স্ব স্ব এলাকায় ভোটারদের নিকট নুরুল ইসলাম নুরুলের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিশম্বরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বাজারে সালাম মিয়ার সভাপতিত্বে ও গোলাপ রায়হানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন তালেব হোসেন, সাত্তার মিয়া, নজরুল মিয়া, রফিকুল ইসলাম, শাহাবুদ্দিন খান, সাইদ খোকন, লুৎফর রহমান, ফরহাদ হাসান প্রমুখ। বক্তারা বলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বিএনপির চেয়ারপারসন, ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শের একজন তৃণমূলের ক্লিন ইমেজের নেতা। তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জেল, জুলুম ও হুলিয়া মাথায় নিয়ে বিগত সরকারের অপকর্মের প্রতিবাদ করতে কেন্দ্রীয় নির্দেশ পালনে রাজপথ থেকে সরে যাননি। নুরুলের নেতৃত্বে প্রতিটি আন্দোলন সংগ্রামে হাজারো নেতাকর্মীদের নিয়ে সরব ছিলেন তিনি। কিন্তু দলে ঘাপটি মেরে থাকা বিগত আওয়ামী লীগ ফ্যাসিবাদের কিছু দোসররা অ্যাডভোকেট নুরুল ইসলামের জনপ্রিয়তার ঈর্ষান্বিত হয়ে তাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু সবাইকে মনে রাখা দরকার, জনগণ যার সাথে থাকেন তাকে সত্য ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যায় না। নেতৃবৃন্দরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৪ আসনের সদর ও বিশম্বরপুরের সর্বস্তরের জনসাধারণের ভাগ্যের পরিবর্তন করতে হলে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিকল্প নেই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে অ্যাডভোকেট নুরুল ইসলামকে ধানের শীষের প্রার্থী করতে বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি সর্বস্তরের জনসাধারণ দাবি জানান।